السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. محترم হাজিরিন, আমাদের আগে ধারাবাহিক আলোচনা শেষ হয়েছে। মোট 9 সপ্তাহ আলোচনা হয়েছে কোন আমলে গুনাহ মাফ হয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আলোচনার বিষয় ধ্বংসাত্মক গুনাহ এবং তার শাস্তি। কিছু গুনাহ আছে যেগুলো মারাত্মক এবং ধ্বংসাত্মক। এই গুনাহগুলোর পরিচয় আমাদের জানতে হবে। যদি আমি না জানি এবং এর কি শাস্তি আছে, যদি আমি না জানি, তাহলে আমি বাঁচবো কিভাবে? এই জন্য এই ধ্বংসাত্মক গুনাহ সম্পর্কে জানতে হবে। এরপরে এই সমস্ত গুনাহের থেকে আমাদের বাঁচতে হবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ এবং তার শাস্তি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস পড়েছি। প্রথম যে হাদিস পড়েছি, এই হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 2615 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসে রাসূল নিজেই বলেছেন যে 7টি গুনাহ এমন আছে যেই গুনাহগুলো ধ্বংসাত্মক। এগুলোর আমরা পরিচয় জানবো এবং ধীরে ধীরে এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে দূরে থাকো। ইজতানিবু, বেঁচে থাকো, দূরে থাকো। আস-সাবআল মুবিকাত, সাব অর্থ 7, আল মুবিকাত অর্থ ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক 7টি গুনাহ থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। এরপরে রাসূল বলেছেন, 1 নম্বর, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। 1 নম্বর ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর, ওয়াস-সিহরু, 2 নম্বর হচ্ছে জাদু, জাদুবিদ্যা শেখা এবং জাদু দেখানো। 3 নম্বর, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা ধ্বংসাত্মক গুনাহ, যেটা বর্তমানে ব্যাপক হয়ে উঠেছে। মানুষকে হত্যা করা কত বড় মারাত্মক গুনাহ, এটা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। 4 নম্বর, রাসূল বলেছেন, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, সুদ গ্রহণ করা, সুদ খাওয়া 4 নম্বর ধ্বংসাত্মক গুনাহ। 5 নম্বর, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, আত্মসাৎ করা। বর্তমান সমাজে এটারও খুব প্রচলন আছে, ইতিমের মাল আত্মসাৎ করা। এরপরে রাসূল বলেছেন, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ,
জিহাদের ময়দান থেকে কোনো কারণ ছাড়া পলায়ন করা, আল্লাহ রাস্তায় জিহাদ করতে গেছে তো সেখান থেকে পলায়ন করা, এটাও ধ্বংসাত্মক গুনাহ। 7 নম্বর রাসূল বলেছেন ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সাদাসিধা পবিত্র সতী সাধী কোন নারীকে কোন অপবাদ দেওয়া, মারাত্মক অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া, এটা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ। তো এখানে এই হাদিসে রাসূল, সহিহ বুখারীর এই হাদিসে রাসূল বলেছেন আস-সাবউল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ। 1 নম্বরে আমি বলেছি আশ-শিরকু বিল্লাহ। তো এটা নিয়ে এখন আলোচনা হবে। প্রথম, আল্লাহর সাথে শিরিক করা, এটা আমাদের বুঝতে হবে। আজকের আলোচনা একটু খেয়াল করে বুঝতে হবে। ঈমান আর শিরকের ব্যাপার অনেক মারাত্মক একটি ব্যাপার। এটা আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা জেনে না জেনে এই শিরকে জড়িয়ে পড়ি আমরা। তাহলে শিরক কাকে বলে? রাসূল যে বলেছেন ধ্বংসাত্মক গুনাহের 1 নম্বর আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আমরা এটার অর্থ সকলেই বুঝি। শরীক মানে শরীকানা ব্যবসা, সে আমার শরীক, শরীক ভাই মানে কি? শরীক মানে আল্লাহ তাআলার মতো অন্য কাউকেও খোদা মনে করা, সেও খোদা আর উনিও খোদা, এটা হচ্ছে শিরক। তো প্রথমত আমাদের বুঝতে হবে, আমরা বলি না যৌথ ব্যবসা, শরীকানা ব্যবসা, মানে আল্লাহ তাআলা একজন না, বরং আল্লাহ তাআলার সাথে আরো কয়েকজন আল্লাহ আছে, এটা হচ্ছে শিরক। তো প্রথমত বুঝতে হবে শিরক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হচ্ছে শিরক ফি যাত, 2 নম্বর হচ্ছে শিরক ফি সিফাত। শিরক ফি যাত অর্থ কি? আল্লাহ তাআলার সত্তায় কাউকে শরীক করা, আল্লাহ তাআলার সত্তায় কাউকে শরীক করা। যেমন খ্রিস্টানরা বলে যে আল্লাহ 3 জন, একজন হচ্ছে আল্লাহ, আর একজন ঈসা, আর একজন মারিয়াম। কজন হলো? 3 জন। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নাসারারা বলে যে আল্লাহ হলো 3য় খোদা, আর 2 খোদা হচ্ছে মা এবং ছেলে, 2 খোদা, আর আল্লাহ হচ্ছে আরেক খোদা, মোট 3 খোদা। তো এইরকম সত্তায় কাউকে শরীক করা, এটা হচ্ছে শিরিক ফি যাত, সত্তায় কাউকে শরীক করা। 2 নম্বরটা আমাদের ভালো করে বুঝতে হবে। এটা আমরা খুব, আমাদের সমাজে এটা খুব বেশি আছে। শিরিক ফি সিফাত, গুণাবলীতে, আল্লাহ তাআলার গুণ বৈশিষ্ট্য, এই গুণের ক্ষেত্রে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা যেভাবে রিজিক দেন, রিজিক দাতা, পীর সাহেব রিজিক দাতা। অনেকে মাজারে যায়, আল্লাহ যেমন সন্তান দাতা, পীর সাহেব দিতে পারে, সন্তান দিতে পারে। বড় আল্লাহর ওলি, কোন নবী, কোন মাজারে যে তাকে মনে করা যে উনি আমার ব্যবসায় বরকত দিতে পারেন, তিনি আমাকে বাঁচাতে পারেন, তিনি আমাকে সন্তান দিতে পারেন, এই যে এগুলো হচ্ছে শিরিক ফি সিফাত। আল্লাহ তাআলার যেই গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এগুলোর মধ্যে কাউকে শরীক করা। এখন এই শিরিক ফি সিফাত, আল্লাহ তাআলার গুণে বৈশিষ্ট্যে কাউকে শরীক করা, এই বিষয়টা আমাদের কয়েকভাবে বুঝতে হবে। আমি মিসাল দিলে আপনারা বুঝবেন। 1 নম্বরে দেখেন, শিরিক ফি সিফাত অনেক প্রকার। এখান থেকে 2-4 প্রকার আলোচনা করলে আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে শিরিক ফিল কুদরত, কুদরতের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে কাউকে শরীক করা। যেমন আল্লাহ তাআলা তার কুদরত আছে, তিনি বৃষ্টি দান করেন, অমক নবী, ওলি, পীর সাহেব তিনিও বৃষ্টি দিতে পারেন,
এরকম মনে করা, অমক আল্লাহ তাআলা জীবন দেন, মৃত্যু দেন, অমক মাজারের অমক পীর সাহেব তিনিও হায়াত দেন, মউত দেন, রিজিক দিতে পারেন, এই বিশ্বাস করা, এটা হচ্ছে শিরিক ফিল কুদরত। আল্লাহ তাআলার কুদরতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার শক্তির ক্ষেত্রে অন্য কাউকে শরীক মনে করা। কথা বুঝে আসছে তো আমাদের? এটা শরীক ফিল কুদরত। 2 নম্বর, শরীক ফিল ইলম, জ্ঞানের ক্ষেত্রে কাউকে শরীক করা। যেমন আল্লাহ তাআলা সবকিছু জানেন, অমুক মাজারের অমুক পীর সাহেব তিনিও সবকিছু জানেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা গায়েব জানেন, অমুক পীর সাহেব, অমুক আলেম, অমুক বুজুর্গ তিনিও গায়েব জানেন। এটা হচ্ছে কি? শিরিক ফিল ইলম। আমাদের সমাজে আছে না এই ধরনের? অনেকে মনে করে যে বাবা সবকিছুই জানে, তার ঈমান আছে? তার ঈমান নেই। এটাকে বলে শিরিক ফিল ইলম। এরপরে দেখেন আরো আছে শিরিক ফিস সামা ওয়াল বাসার। আল্লাহ যেমন শোনেন, অমুক আল্লাহর ওলি তিনিও এরকম শোনেন। অমুকে যেমন দেখেন, আল্লাহ তাআলা যেমন দূরের জিনিস দেখেন, সবকিছু তা তিনি দেখতে পান। সমুদ্রের নিচে যা আছে তিনি দেখতে পান। অমুক পীর সাহেব, অমুক আল্লাহর ওলি, অমুক নবী তিনি সবকিছু দেখতে পারেন এবং সবকিছু শোনেন। এটা বিশ্বাস করা, এরকম চিন্তা চেতনা রাখা, এটা হচ্ছে শিরিক ফিস সামা ওয়াল বাসার। এরপরে দেখেন শিরিক ফিল হুকুম। আল্লাহর হুকুম যেমন ফরজ মনে করি, পীর সাহেবের হুকুমকে ওইরকম ফরজ মনে করা, এটা হচ্ছে শিরিক ফিল হুকুম। পীর সাহেব বলেছেন যে তুমি আসরের নামাজের আগে তুমি ওজিফা আদায় করবা, 10,000 এই জিকির করবা। তো সে ওই জিকির আদায় করতে করতে তার আসরের রক্ত শেষ, মাগরিব চলে আসছে। সে আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে পীর সাহেবের ওজিফা আদায় করতে করতে আসরের নামাজ বাদ দিয়ে দিয়েছে। এটাকে বলে শিরিক ফিল হুকুম। মুহতারাম হাজিরিন, আরেকটি হচ্ছে শিরিক ফিল ইবাদত। আমরা যেমনি ভাবে আল্লাহ তাআলার ইবাদত করি, এমনি ভাবে অন্য কোন ব্যক্তির, অন্য কোন নবী, ওলি, পীর, মুর্শিদ এদের ইবাদত করা, এটা হচ্ছে শিরক ফিল ইবাদত। যদি কোনো ব্যক্তি কোন মানুষকে সিজদা করে, কোন মাজারকে সিজদা করে, কোন মাজারের নামে মান্নত মানে, কোন পীর সাহেবের নামে জবাই দেয় পশু, অথবা পীর সাহেবের নামে মান্নত করে, তো এই বিষয়গুলো হচ্ছে শিরক ফিল ইবাদত। তার ঈমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা শিরিকটা বুঝতে পারলাম, শিরিকের পরিচয়টা কি? আল্লাহ তাআলার সত্তায় অথবা আল্লাহ তাআলার বৈশিষ্ট্যে, গুণাবলীতে কাউকে শরীক করা, এটা হচ্ছে শিরিক। মুহতারাম হাজিরিন, শিরিক সম্পর্কে জানতে পারলাম যে শিরিকের পরিচয়টা কি। রাসূল এটাকে ধ্বংসাত্মক গুনাহ বলেছেন। তো এই শিরক সম্পর্কে কোরআনে অনেক আয়াত এসেছে, হাদিসে অনেক হাদিস এসেছে। আমি মাত্র দুইটি আয়াত বলবো এবং 2-4টি হাদিস আপনাদের সামনে পেশ করব। মুহতারাম হাজিরিন, শিরক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এটা যে কত মারাত্মক গুনাহ, এটা আল্লাহ তাআলা সূরাতুন নিসার আয়াত নম্বর 48, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার সাথে শরীক করলে আল্লাহ তাআলা কখনো তা মাফ করেন না, নাউজুবিল্লাহ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরক ছাড়া অন্য যেই গুনাহগুলো আছে আল্লাহ তাআলা
যাকে ইচ্ছা তাকে গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করলো, সে ব্যক্তি মারাত্মক ধরনের মহাপাপে আক্রান্ত হয়ে গেল। ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা পাপ করলো। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে কত বড় মারাত্মক গুনাহ এটা। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা আয়াত নম্বর ৭২, এই ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, তার জন্য জান্নাত হারাম। এই জন্য এই শিরকের গুনাহ থেকে অনেক সতর্ক ভাবে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো এই শিরকের কত ভয়ঙ্কর শাস্তি এবং কত মারাত্মক, এটা আমরা এই দুই আয়াত থেকে বুঝতে পারলাম। এরপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত একটি হাদিস বলেছেন, অনেক লম্বা হাদিস। এই হাদিসে রাসূল এই বিষয়টি উপস্থাপন করেছেন। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদে, হাদিস নম্বর ২৬,০৩১। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে উম্মুল মুমিনিন, মুমিনদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, লিখিত যে আমলনামা আল্লাহ তাআলার কাছে, রেজিস্ট্রি আমলনামা, ৩ ধরনের আমলনামা। কয় ধরনের? ৩ ধরনের। ১ নম্বর হচ্ছে দীওয়ানুন লা ইয়াবাউল্লাহু বিহি শাইয়ান, এমন একটি আমলনামা আছে যে ব্যাপারে আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না। কি ব্যাখ্যা? সামনে হাদিসে রাসূল বলবেন। ২ নম্বর দীওয়ানুন লা ইয়াতরুকুল্লাহু মিনহু শাইয়ান, ২ নম্বর এমন একটি আমলনামা আছে, দফতর আছে, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু ছাড় দেন না। ৩ নম্বর ওয়া দীওয়ানুন লা ইয়াগফিরুহুল্লাহু, ৩ নম্বর দফতর হচ্ছে, আমলনামা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো ক্ষমা করেন না। এখন ৩টা আমলনামা, একটা হচ্ছে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করেন না, পরোয়া করেন না। ২ নম্বর সেখান থেকে এক বিন্দু ছাড় দেন না। ৩ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ওই আমলনামায় যা লেখা আছে, ওই দফতরে যা লেখা আছে, আল্লাহ কখনোই ক্ষমা করেন না। ৩টা আমলনামা। তাহলে সর্বপ্রথম রাসূল বলেছেন, যেই আমলনামা থেকে, যেই দফতর থেকে আল্লাহ তাআলা কোন গুনাহ ক্ষমা করেন না, সেই দফতরটা, সেই আমলনামাটা কি? রাসূল বলছেন, ফাআম্মাদ দীওয়ানুল্লাযী লা ইয়াগফিরুহুল্লাহ, যেই আমলনামা থেকে, যেই দফতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র গুনাহ ক্ষমা করেন না, সেই দফতর হচ্ছে, সেটা কি? ফাশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তাআলা কখনোই এই গুনাহ ক্ষমা করেন না। কারণ আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। তাহলে ৩ ধরনের আমলনামা থেকে একটা আমলনামা আছে,
ওখানে যা লেখা হয়েছে কখনই আল্লাহ তাআলা তা ক্ষমা করেন না, সেটা হচ্ছে শিরক। এজন্য মুহতারাম হাজির, খুব সতর্কভাবে বাঁচতে হবে। 2 নম্বর, যে আমলনামার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না, তিনি ক্ষমা করে দিতে পারেন, সেটা কি? ফাজুলমুল আবদ নাফসাহু, বান্দা নিজের উপরে যে জুলুম করেছে। কিভাবে? জুলমুল আবদি ফিমা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি, সে তার রবের ইবাদত বন্দেগী না করে যে জুলুম করেছে। মিন সাওমি ইয়ামিন তারাকাহু আও সালাতিন তারাকাহা, সে যে নামাজ পড়েনি, রোজা রাখেনি, এগুলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করে সে যে জুলুম করেছে, এগুলো যেই দফতরে যে আমলনামায় লেখা আছে, সেখান থেকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে, আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরু যালিকা ওয়া ইয়াতাজাওয়াজু ইনশা, আল্লাহ তাআলা যদি চান তাহলে বান্দার এই সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহর ইচ্ছা, বান্দা ইবাদত না করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু প্রথম নম্বর যেটা, যেই আমলনামায় শিরক লেখা আছে, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। 3 নম্বর, যে আমলনামা যেটা বলা হয়েছে, যেই আমলনামা থেকে আল্লাহ তাআলা এক বিন্দুও ছাড় দেন না, সেটা হচ্ছে ফাজুলমুল ইবাদ বাযিহিম বাযান, এক বান্দা অপর বান্দার উপরে যে জুলুম করেছে, এক বান্দা আরেক বান্দার যে হক নষ্ট করেছে, এখানে থেকে আল্লাহ তাআলা এক বিন্দুও ছাড় দেন না। এখানে কি হবে? ফাল কিসাসু লাহু লা মুহালাতান, এখান থেকে কিসাস হবে, এখান থেকে বদলা নেওয়া হবে। যে যেই বান্দার উপরে জুলুম করেছে, এই জুলুম যদি দুনিয়াতে সে মাফ না করিয়ে নেয়, বান্দার হক নষ্ট করেছে, অর্থ নষ্ট করেছে, তার ইজ্জত নষ্ট করেছে, তার জানের উপরে আক্রমণ করেছে, এগুলো যদি দুনিয়া থেকে সে ক্ষমা না করিয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এগুলোর বদলা নিবেন। ওই বান্দা তার থেকে বদলা নিবে, তার নেকির সমস্ত নেকি ওই বান্দা নিয়ে নিবে। আর যদি তার নেকি না থাকে, তাহলে এই বান্দার সমস্ত গুনাহ ওই বান্দার উপরে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এইভাবে বান্দার যে হক নষ্ট করেছে, এই হক নষ্ট করার বিনিময় আল্লাহ তাআলা নিবেন। তাহলে আমরা এখানে 3 ধরনের আমলনামা পেলাম। আমাদের বলার উদ্দেশ্য যেটা, একটি আমলনামা হচ্ছে এমন আমলনামা, যে আমলনামা যেই দফতর থেকে যা লেখা হয়েছে, ওখান থেকে আল্লাহ তাআলা ওই গুনাহ কখনোই ক্ষমা করেন না, সেটা হচ্ছে শিরক। এজন্য মুহতারাম হাজিরিন, এই শিরক থেকে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং শিরক থেকে বাঁচতে হবে। 2 নম্বর, আরেকটি হাদিসে এসেছে শিরক যে কত মারাত্মক গুনাহ, এ ব্যাপারে নাসাই শরীফের একটি হাদিস এসেছে। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিস নম্বর 3984। আন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যামবিন, যত গুনাহ আছে পৃথিবীতে, সব ধরনের গুনাহ, আসাল্লাহু আইয়াগফিরাহু, আশা করা যায় যে আল্লাহ তাআলা বান্দার ওই সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আশা করা যায় যে সব গুনাহ ক্ষমা করবেন। ইল্লা, তবে 2টি গুনাহ এমন আছে যেই গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। একটা হচ্ছে ইল্লার রাজুলু ইয়াকতুলুর রাজুলাল মুমিনা মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি অপর কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, হত্যার গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। 2 নম্বর,
আবির রাজুলু ইয়ামুতু কাফিরান, 2 নম্বর গুনাহ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে কুফরি করে মারা যাবে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। তাহলে বোঝা গেল শিরক কত বড় মারাত্মক গুনাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের শিরক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং শিরক থেকে বাঁচতে হবে। 3 নম্বর আরেকটি হাদিস, এই হাদিসটি এসেছে শিরক যে কত বড় মারাত্মক এই ব্যাপারে তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের অধীনে, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের অধীনে মোট 12টি হাদিস এনেছেন। আমি আপনাদের সামনে মাত্র 3টি হাদিস পড়েছি। আরেকটি হাদিস এটা এসেছে তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিক, হে বনি আদম, তুমি যতই গুনাহ করো, তুমি যে গুনাহই করো, গফারতু লাকা, তোমার অবস্থা যেমনই হোক, গফারতু লাকা, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি গুনাহ ক্ষমা করার ক্ষেত্রে আমি কারো পরোয়া করি না, কে কি বলবে আমি এটা দেখবো না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামা, তুমি যদি গুনাহ করতে করতে মেঘমালা পরিমাণ গুনাহ করো, সুম্মা আস্তাগফিরতানি, এরপরে আমার কাছে ইস্তিগফার করো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব এবং কার পরোয়া করি না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, 3 নম্বরে রাসূল বলেছেন, এরপরে রাসূল বলেন ইবনা আদম, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি গুনাহ করতে করতে পুরা জমিন ভরে ফেলো, জমিন ভর্তি গুনাহ করো, সারা পৃথিবী গুনাহ করতে করতে ভরে ফেলেছো, সুম্মা আতাইতানি, এরপরে তুমি আমার কাছে এসেছো লজ্জিত হয়ে, তবে শর্ত আছে একটা, যেটা আমার বক্তব্যের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আসতে হবে, সমস্ত গুনাহ করলে আমি মাফ করব, তবে একটা গুনাহ করলে আমি মাফ করব না, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তুমি সারা পৃথিবী ভরপুর গুনাহ করতে করতে আমার কাছে আসো, ওয়ালা তুশরিক বি শাইআন, তবে একটা শর্ত, তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, তাহলে কি করব, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তুমি যেই পরিমাণ গুনাহ করেছো ওই পরিমাণ মাগফিরাত দিয়ে আমি তোমার দরবারে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, লা তুশরিক বি শাইআন, আমার সাথে কাউকে তুমি শরীক করতে পারবে না, শরীক করলে আমি তার এই গুনাহ মাফ করব। তাহলে মুহতারাম হাজিরিন, আজকের যে আলোচ্য বিষয় 7টি ধ্বংসাত্মক গুনাহ, এই ধ্বংসাত্মক গুনাহ থেকে রাসূল বাঁচতে বলেছেন। 1 নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। তো আমরা শিরকের পরিচয় জানলাম এবং শিরক কত মারাত্মক গুনাহ আয়াত এবং হাদিসের আলোকে জানলাম। এরপরে একটি হাদিস বলেই আলোচনা শেষ করে দেব। আরেকটি হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 93। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন
আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, রাসূলের কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাল মুজিবাতান, মুজিবাতান কি জিনিস? দুইটি বিষয় এমন আছে যা করলে ওয়াজিব হয়ে যায়, সেটা কি? তখন রাসূল বললেন, মান মাতা, যে ব্যক্তি মারা যাবে এই অবস্থায়, লা ইউশরিক বিহি শাইআন, সে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, তাহলে দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি ঈমানের কারণে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর, ওমান মাতা ইউশরিকু বিল্লাহ, আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করেছে, তাহলে দাখালান নার, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, শিরকের গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। আমরা যারা পরে আসছি, আমরা তো শিরকের পরিচয় জানতে পারিনি, এই জন্য আগে আসতে হয়। আলোচনার শুরুতে আসলে আলোচনাটা পুরোপুরি ভাবে আমাদের, যেহেতু বিষয় ভিত্তিক আলোচনা, শুরুতে আসলে পুরো আলোচনাটা আমাদের মেধায় বসে যায় এবং আমল করা সহজ হয়। তো আজকের আলোচনা হচ্ছে শিরক কাকে বলে। ধ্বংসাত্মক 7টি গুনাহ: আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, 3 নম্বর সুদ খাওয়া, 4 নম্বর এতিমের মাল ভক্ষণ করা, 5 নম্বর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, 6 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 7 নম্বর কোন সতী সাধী পবিত্র নারীকে কোন জিনার অপবাদ দেওয়া। এই 7টি গুনাহ ধ্বংসাত্মক গুনাহ। তো এর মধ্যে থেকে প্রথম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এই শিরকের পরিচয় এবং শিরকের শাস্তি কি হবে, এটা আপনাদের সামনে আজকে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।